দাঁড়া, এত রাতে তুই কোথায় যাচ্ছিস? কেন? আজকে আমার বান্ধবীর পার্টি আছে তো ওখানে যাচ্ছি। না, এত রাতে তোর বাইরে যেতে হবে না, কোনো পার্টিটাকে হবে না, যা ভিতরে যা। কেন যাব না? আর গেলে সমস্যা কোথায়? আর আমি তো মাকে বলছি, আমি মাকে বলেই যাচ্ছি। মাকে বলছিস মানে? আমি একবার কথা বলতেছি, বুঝতে পারতেছিস না? একটা মেয়ে কখনোই রাত্রে বাইরে যেতে পারে না, সমস্যা আছে। একটা ছেলে একটা মেয়ের প্রতি চিন্তাধারা কতটা খারাপ সেটা তুই বুঝিস? পার্টিতে যাবে, আমি একবার বলছি বাইরে ভিতরে যেতে, ভিতরে যা। আমি যাব না, আমি মাকে বলেই যাচ্ছি। আর তোমার তো সমস্যা কোথায়? হ্যাঁ, মা বলছে যেতে, আমি যাচ্ছি। আর তুমি কেন এত বেশি কথা বলতেছো? তুমি কি এখন জানো মানুষ কত রাতে কি করে না করে? বেশি কথা বল, আমি যাবই। যাবি মানে? কথা একবার বলতেছি, বুঝতেছিস না? একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দেবো, যা এখান থেকে। আবার মুখে মুখে তর্ক হবে না। হ্যাঁ দোস্ত বল। হ্যাঁ, কি বলতেছিস? শোন, তুই শুধু মেয়েটাকে পটিয়ে একবার আমার করে দে, তারপরে না বাদ বাকিটা আমি দেখে নিব ওর পার্টিতে। হ্যাঁ হ্যাঁ, তুই টেনশন করিস না, যত গাড়ি লাগে চাই লাগুক না কেন সেটা আমি দেখবো, সেটা আমার ব্যাপার। তুই শুধু একবার আমাকে পটিয়ে দে, তারপর দেখ মালটা আমি কিভাবে হাতছাড়া করতে দেই না, পাখিটাকে আমি খেয়ে ছাড়বো। ওকে ঠিক আছে, রাখছি রে এখন। ওকে বাই। বাবা নয়ন, জি মা বলো। দাঁড়া, কোথায় যাচ্ছিস? মা, আজকে আমার একটা বন্ধুর বার্থডে পার্টি তো, তাই ওইখানে যাচ্ছিলাম আর কি। অনেক রাত হয়ে গেছে, তোকে বার্থডে পার্টিতে যেতে হবে না। কেন মা, আমাদের কি সমস্যা? আর আমি তো ছেলে মানুষ, আমি বাইরে গেলে কি প্রবলেম? প্রবলেম তো মেয়েদের, তাই না? আমাদের তো কোনো প্রবলেম নেই। আমি বলতেছি তোকে যেতে হবে না, মানে যেতেই হবে না, আমি যেতে দিব না তোকে। আমি বুঝতেছি না মা, আমি এখন বড় হয়েছি, আমি একটা ছেলে মানুষ, আমি বাইরে গেলে প্রবলেম কোথায়? আর প্রবলেম তো থাকার কথা মেয়ে মানুষের, তাই না? আমাদের তো কোনো প্রবলেম নাই। তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, আমি পরে আসি। এই দাঁড়া, কথা শেষ হয় না, তুই কোথায় যাচ্ছিস? তুই যে বললি যে মেয়েদের প্রবলেম, তুই তোর বোনকে ঠিকই তুই খেয়াল করে রাখিস। তুই যে যাচ্ছিস, শোন, একটা বাইরে গেলে এই রাত্রে একটা ছেলে মানুষের একটা মেয়ে মানুষের প্রতি কতটা খারাপ একটা নজর থাকে, একটা খারাপ আকর্ষণ থাকে, সেটা তো তুই বুঝিস। তো এজন্য কি করছিস, তুই তোর বোনকে যেতে দিস নাই। তোর বোনেরটা তুই ঠিকই বুঝতে পারছিস যে তোর বোন এত রাত্রে একটা পার্টিতে গেলে একটা ছেলে যে কোনো একটা খারাপ কিছু করতে পারে, কিন্তু তুই তো নিজের বেলায় সেটা তো মানতেছিস না। হ্যাঁ, এটা কি ধরনের কথা? ওইখানে যাচ্ছিস, ওইখানে তো অন্য আরেকজনের তো বোন যাচ্ছে, ঠিক না? কিন্তু তুই তার প্রতি কি মনোভাব নিয়ে যাচ্ছিস একবার বোঝার চেষ্টা কর, বল আমাকে। না আসলে মা, তুমি যেটা বুঝতেছো সেরকম তো নাও হতে পারে, তাই না? সেরকম হতে পারে কি হতে পারে না সেটা আমি জানি না, কারণ ওইখানে মনোভাব কেউ ভালো নিয়ে জানা, এটা আমি জানি। আমার কথা হইতেছে তোমার বোন যেমন তোমার কাছে আদরের, তাকে শাসন করে রাখবা, বাইরে যেতে দিবে না রাত্রে পার্টিতে, তাহলে আরেকজনের যে বোন, সেও তো তার একটু ভাই আছে, সেও তো তার ভাইয়ের কাছে অনেক আদরের, সেও তো চায় না যা সেই মেয়েটার কোনো ক্ষতি হোক। তাহলে ওই মানুষের বোন বোন, তোমার বোন বোন, আর ওই মানুষের বোন কি বোন না? তুমি, আমি যে কথাটা বলতেছি সেটা ডিপলি একটু চিন্তা করে আমাকে উত্তর দাও, ঠিক আছে? আর এখন তুমি কি করবা সেটার উপর ডিপেন্ড করে তুমি উত্তর দিবা আমাকে। না আসলে মা, তুমি যেটা বলতেছো এটা আসলেই ঠিক। আমরা যদি আমাদের নিজের দিক থেকে ভালো না হই তাহলে আমাদেরকে ভালো কেউই করতে পারবে না। মেয়েদেরকে বা ছেলেদেরকে ঘরে আটকিয়ে রাখে কখনো ভালো করা যায় না। মন মানসিকতা, নিজের মেন্টালিটি, নিজের চিন্তাধারাকে আসলে আগে বদলানো উচিত, তাহলে আমাদের সমাজটা বদলাবে। তুমি ঠিকই বলছো মা, সেখানে আমার না যাওয়াটাই উত্তম। ঠিক আছে, যাও, সমস্যা নাই, কিন্তু ওরকম মেন্টালিটি বা মনোভাব কখনোই রাখবা না, এটাই আমার কথা। না আমি আর যাবোই না। ঠিক আছে, আচ্ছা, ওকে।